জীবনের এতগুলো দিন 1 বছর পর এলাম না এখানে। কেটে গেল একা একা। ও মাসি বল। তুমি কেন আগে আসোনি? আচ্ছা, আগে কেন দাওনি দেখা? হরে কৃষ্ণ। এখনো পর্যন্ত যে সকল ভক্তরা প্রসাদ সেবা করেন না, দয়া করে ও সাইডে চলে যান ভোগশালাতে, ওখানে প্রসাদ সেবা করে তারপর গান শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বলিও মাসি, হ্যাঁ এবার আমাকে চিনতে পেরেছো? ওরে ললিতা, হ্যাঁ গো মাসি। ওরে বিশাখা, বলো মাসি। আজকে প্রথমবার তোদের ডেকেছি, কেন জানিস? কেন ডেকেছো? কেন ডেকেছো? কেন ডেকেছি জানিস? কেন কেন? আজ প্রথমবার যাবে তোর রাধারানী মথুরা বাজারে। আমার রাধারানী যাবে কোথায়? মথুরা বাজারে। তার জন্য আমাদের ডেকেছো? হ্যাঁ। বলি চল ললিতা, চপালি চল। এই
বলি বিশাখা, হ্যাঁ এইভাবে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস তোরা? তুমি তো আছো তোমার বাড়িতে, হ্যাঁ কিন্তু কিন্তু বলি বুড়িমা, বল। তুমি যে আমাদের ডেকেছো, হ্যাঁ তুমি ভালো করে জানো ওর শাশুড়ি আর ননদিনী কেমন। ভালো। হুম, যে আমার রায়ধনীকে বাড়ির বাইরে পা রাখতে দেয় না, সে আচ্ছা। পাঠাবে বাজারে। জানতে পারলে তোমাকেও কেলাবে, আমাদেরকেও কেলাবে। আমাদের মার আচ্ছা খাবার কোনো ইচ্ছে নেই। কিটা হয়েছে বলবি তো? বলবো? বল অত কথা খুলে বলার দরকার নেই, শটে বলছি শোনো। বল। ওর শাশুড়ি ননদিনী আমার রায়ধনীকে দিবানিশি কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় গো। আর কি বলে? আর কি বলে জানো? বল তাহলে শোনো। বল বল। হরে কৃষ্ণ। মাই হে কলঙ্কিনী রাধা, ওই কদম ডালে বৈশা আছে, ওই কদম ডালে বৈশা আছে কানুহারা, যাদা মাই তুই জলে না যাইও। সবাই মিলে একটু তালে তালে হোক, বসে বসে সবাই মিলে দুটি বাহু তুলে।
হ্যাঁ বল। ওর শাশুড়ি ননদিনী হুম। কতটা চালাক তো তুমি নিজের চোখে দেখো গো। কি বল? আমার রায়ধনী চরণের দিকে দেখেছো? টাকা আছে নপুর গড়ি দিয়েছে, তার ক্ষতি কি? বলি ও বুড়িমা, হ্যাঁ তোমার বুদ্ধি নাই। একটু আগে যে বলছিলাম তোমার বুদ্ধি আছে, তোমার বুদ্ধি নাই। টাকার জন্য নয়, তাহলে? ভালোবাসার জন্য নয় গো। কেন গড়িয়ে দিয়েছে জানো? ওই কেন? নপুরগুলো? কারণ আমার রায়ধনী বাড়ির বাইরে পা দিলেই ওর শাশুড়ি ননদিনী যেন ভালোভাবে বুঝতে পারে, ওই নপুরের শব্দে জানতে পারে যে আমার বৌমা রায়ধনী কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে। তাই তো সুন্দর করে ওমন সোনার নপুর গড়ি দিয়েছে তো। ও হ্যাঁ গো, এতটাই চাল্লাক। হ্যাঁ গো, এতটাই চালাক। তাই তো আমার রায়ধনী হাঁটতে না পারে রাধা, হাঁটতে না পারে রাধার পায়ে নপুর পায়ে চলে না যাইও, 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 মাই হে কলঙ্কিনী রাধা। আহা, কদম ডালে বৈশা আছে, কদম ডালে বৈশা আছে, কেন হারাবে চলে চলে না যাইও, 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 চলে না অমা কোনো কথা শোনার আগে উত্তর দেওয়াটাই খারাপ। আমি তোমার কোনো কথা শুনিনি, তুই কি আমার কথা শুনেছিস? শুনি নাই। ওর শাশুড়ি ওর শাশুড়ি ওর ননদি ওর ননদি কাছ থেকে কাছ থেকে, অনুমতি নিয়েছি। তাই নাকি? হ্যাঁ, ওরা বলেছে যেতে? ওরা না বলে তোদেরকে সাধে ডেকেছি। সেটাও ঠিক। বলে ও বুড়িমা, ললিতা, ওরা যখন বলেছে চলো বিলম্ব করো না, চলো। এই, তো রাজধানীর অবস্থা দেখ। তুমি খালি পিছন টানো কেন? তোদেরকে ডেকেছি মা, সখীরাকে ডাকে কেন? কেন? অনেকদিন পর কোথাও গেলে কোনো যদি আপনাদের ঘরে শুভ অনুষ্ঠান হয়, মেয়েরা সাজাসাজি করে করে তো মা। তো সখীর দিকে তাকিয়ে দেখ। বলি ও বুড়িমা, হ্যাঁ, এ আমার রায়ধনীর কি অবস্থা গো? কেন? পুরো তো উল্টো পাল্টা সেজে বসে আছে। আগে জিজ্ঞাসা করো কোথায় ছিল। বলে গো রাই, তুমি এতক্ষণ হ্যাঁ কোথায় ছিলে? আমি? হুম, তুমি আমায় বলছো? হ্যাঁ গো তোমায় বলছি। আমায় বলছো? লে, আচ্ছা তোমায় বলছি। বলছি। বলছি শোনো, এতক্ষণ আমি ছিলাম রন্ধনশালাতে, তাই নাকি? রান্না করছিলাম। যেই আমার শাশু দিলে বলে বৌমা বাড়িতে যেন কি একটা বুড়ি এসেছে, বড় করে, বড় সাইজের। ও রাধে, ওই আমি কি বুড়ি নাকি? বয়স্কর মাসি, মানুষদের তোমাকে সম্মান দিতে বলছি হয়। না। আমাকে বলুন তো। না না, তুমি কি বুড়ি? আচ্ছা কাচি মায়ের তো বলি- না, ক্যামেরা চালিয়ে রাখ, সামনের ক্যামেরা পরিষ্কার করে উঠবে। যদি উল্টা যেই পাল্টা বলে বলেছে বাড়িতে কে না কে এসেছে, আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, বাঁশপাতার গুঁড়ো, যেখানে যা ছিল নিয়ে চলে। মানে নোয়া মাটি কাদা মাটি সব মুখে লেবেলে নিচ্ছে। হ্যাঁ বুড়িমা, বাঁশ পাতার গুঁড়ো শুনেছো? আচ্ছা কেউ বাঁশ পাতার গুঁড়ো দিয়ে মানে রান্না করেছো? কাচি তো না শুনছু কোনোদিন? সে মা রান্না করছে বলে হ্যাঁ বাঁশ পাতার গুঁড়ো দিয়ে। তুই হ্যাঁ, আমি শুনছু? রান্না করছি। বিশাখা, আমি আজকে তোদের বাড়িতে যাব। বাঁশ আমি পাতার হচ্ছি- গুঁড়ো তরকারি নাকি স্বাদ ভালো হয় নাকি? বুড়িমা হ্যাঁ, আমাদের ওইদিকে তেজপাতা যদি না থাকে বাঁশপাতা দিয়ে চালিয়ে দেয়। ও আচ্ছা, তেজপাতা যদি না থাকে ফুরিয়ে গেলে বাঁশ পাতা দিয়ে কাজ চালে দেয়। আরে তেজপাতাও যেমন দেখতে বাঁশপাতাও তো তেমন। তাই নাকি? ওমা বয়স হচ্ছে বলে কি এনে মুখে হুড়কি দে রে নাকি গো? ও বুড়িমা, হ্যাঁ, আমি ভেবেছিলাম কতটা তুমি রান্না জানো। ও তাই এমন বলেছো? হ্যাঁ না, আমার হাতে যদি একবার রান্না খাও, আমার বাড়িতে কোনোদিন আসবে। কি? কি? এত সুন্দর রান্না করে তো? হিপি হিপি। হে আচ্ছা বলি ওগো রাই, হ্যাঁ তোমাকে তো এভাবে নিয়ে যাওয়া যাবে না। তাহলে? বলি, ও বুড়িমা, ললিতা। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ ভালো করি। ললিতা রে, শোন এদিকে। বলো। তুই কই প্রিয় সখী যে ওই জিরা গুঁড়ি লঙ্কা গুঁড়ি মুখ থেকে সরিয়ে দিয়ে, তুই তো পার্লারের কাজ একটু একটু ভালো জানো, এমন ভাবে সাজাবি ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ করে দেওয়ার জন্য পালিয়ে যায়। ও মাসি, এই, তাই সাজিয়ে দিচ্ছি গো। বুড়িমা এটা কি হলো? আহ মানে
জিভে হড়কি যাচ্ছে আর কি। তোমার হড়কে যাচ্ছে? লে শুরু কর। ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, যেন আমার পান গোবিন্দ আমার দিকে চোখ না ফেরাতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার পান গোবিন্দ ফেরাতে পারবে না। উলুদে উলুদে তোরা বুড়ি মানিতে এসেছে, সাজগো সাজগোরা কালা চাল বসে আছে। বলি ললিতা, বিশাখা, বলো। আজকে আজকে আর একটু কাজ করতে হবে। আর একটু কি কাজ গো? ও শাশুড়িকে আমি একটা কথা দিয়ে ফেলেছি রে। কি কথা গো? ও শাশুড়ি বলেছে, দেখো দিদি, দেখো দিদি, এই, এটা আবার উড়ে এসে জুড়ে বুঝলো কেন? বলি রাধে, আমি যা যা বলবো কর্ণে শ্রবণ কর, কোনো আচ্ছা, উত্তর বলো। দিবি না, কেমন? তো শাশুড়ি মা বলেছিল, দেখো দিদি, হ্যাঁ ওই যে সম্মুখে শ্যামা মায়ের মন্দির আছে না, মন্দির রয়েছে, যাওয়ার পূর্বে যার পূর্বে ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে তারপর আমার বৌমাকে নিয়ে যেও। কি হলো? কচি তোমার বরফটা লিয়ে তো চোখে ঘষে দেবো। বুড়িমা, এই, তোমার চুলগুলো কি রসে পাচ্ছে? চুলগুলো ওয়েদার ডিস্টার্বে বাগছে। ও আচ্ছা, ঠান্ডা weather করবে disturb এ। নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, রাধা রানী শ্যাম ছাড়া কোনো কিছু জানে না, কেমন করে শ্যাম কি বাতি শ্যামা নাম গাইবো? এই, খালি এক বাচ্চা রেগালে আমি ইউটিউব বন্ধ করে দেবো একবারে। ধ্যান নামে ছিল। অমা, তোমরা তো সবাই জানো
যেই শ্যাম সেই শ্যামা, তুই দিবি শ্যামের নামে জয়ের ধ্বনি, ধনী আর জগৎ সংসার মায়েরা শুনতে পাবে আমার রাধা রানী দিচ্ছে শ্যামা মায়ের নামে জয়ের ধ্বনি। সেটাই তো বলি। নিদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। ও বুড়িমা হ্যাঁ, তাহলে দিতেই হবে। সবাই মিলে আজকে শ্যামা মায়ের নামে বেশ জয়ের ধ্বনি দেব। তাই দিচ্ছি। ঠিক আছে। মায়ের সবাই মিলে দেবেন তো? জয় জয় শ্যামা মাই কি জয় 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 শ্যামা মাই কি জয় চণ্ডী মাতা কি জয় চণ্ডী মাতা কি জয় শীতলা মাতা কি জয় শীতলা মাতা কি জয় নিতাই গৌর প্রেমানন্দী হরি 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 হরি। জয় শ্রী মামা শ্রী মামা জয় শ্রী মামা শ্রী মামা জয় শ্রী মামা শ্রী মামা জয় শ্রী মামা শ্রী মামা। জয় শ্রী মামা শীতলা মা জয় শ্রী মামা কালী মা জয় শ্রী মামা শ্রী মামা জয় শ্রী মামা শ্রী মামা।
মামা সে মামা জয় জয় শ্যামা মাতা কি, জয় 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 শ্যামা মাতা কি, জয় শীতলা মাতা কি, জয়। মহাপ্রভু কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকে যে মা সংকল্পিত করেছিল ওই মন্দিরে পসরা ডালি রয়েছে, রাধারানী যাচ্ছে, তার সাথে সাথে ওই মন্দিরকে 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে, যতজন মা যেতে পারেন তারা যেন একটু নিষ্ঠাবান হন আর যেন বিজড় হন, গিয়ে রাধারানীর মস্তকের উপরে পসরাটা তুলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি বিশাখা, বলো মাসি, আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব ওই মথুরা বাজারে। শুধু আমরা গেলে হবে? তাহলে এই বৃন্দাবনের মায়েরা যায় কিনা একবার জিজ্ঞাসা কর। যা গরম পড়েছে, যাবে? জিজ্ঞাসা তো করে দেখবি। জিজ্ঞাসা করবো? হ্যাঁ আচ্ছা করছি। আচ্ছা মায়েরা সবাই যাবেন তো? হ্যাঁ সত্যি সবাই যাবেন? আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো? সবাই আছেন? আচ্ছা, আমার প্রেম মনে সে হয় বলো। মায়েদের মন ভালো না, মন ভালো নেই, যা এক গরম মনে পড়েছে। বলেন, উপরে তাপ নিচে তাপ। সবাই বাতাস করাই ব্যস্ত, দেখছো? যেখানেই দেখি শুধু হাত নাড়ছে। আছে যদি যাবেন একটু রাধারানী জয়ধ্বনি দেন তো। বিশাখা, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, শিগুড়িদাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। বলি বিশাখা, বলো বুড়িমা। আজকে তো আমরা যাব, হ্যাঁ কি করতে করতে যাব বুড়িমা গো, বল। আমরা যে যাব হ্যাঁ বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে নাচতে নাচতে যাব গো। তাই তো, হ্যাঁ তাহলে চল শুরু কর। শুধু কৃষ্ণ গান গাইলে হবে না, তাহলে ওই বৃন্দাবন মায়েদেরকে নিয়ে দুটি বাহু তুলে নাচতে নাচতে চলে যাব যমুনার তটে। বেশ মাসি, তাই হবে। হবে? যাদের যাদের হাত রয়েছে মা একটু হাত তুলুন তো সবাই মিলে। সবাই মিলে একটু দুটি বাহু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কলির যুগে কৃষ্ণ না পথের সম। সবাই মিলে তালে তালে দুটি বাহু তুলে তালে, একসঙ্গে তালে তালে। দুটি বাহু সবার উপরে উঠুক, উপরে দুটি বাহু, উপরে উপরে হাত। কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধা রাধা বল। তালে তালে। আহা! কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। আরে কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধা রাধা বল। তালে তালে। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই বাহু তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দুটি বাহু তুলে তালে তালে একসঙ্গে। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। আহা!
খুব বুঝতে পারছি, কিন্তু 1 মিনিট তো হাত তোলা যায় তাই না? তালি দিচ্ছে না কেন বলতো? আমাদেরও গরম লাগছে, আমরাও বুঝতে পারছি গরম লাগছে। কাছে ডাকছো, আসো। কাছে গেলে তখন নাচবে? সত্যি সত্যি তো? আচ্ছা যাচ্ছি। আচ্ছা এখানে মায়েরা একটু সবাইকে অনুরোধ করবো, দুটি বাহু যদি উপরে ওঠে সবাই। আমি কিন্তু একটু জেদি রয়েছি, বাহু হলে কিন্তু উপরে তখন গান হবে, না হলে কিন্তু হবে না। সবাই একটু দুটি বাহু, যতজন মায়েরা এবং বাবারা উপস্থিত রয়েছে সবাই একটু দুটি বাহু তোলো তো। আচ্ছা রাধা কৃষ্ণকে মন থেকে ভালোবাসো তো তোমরা সবাই? ভালোবাসো? আমার তো দেখে মনে হচ্ছে না কেউ তো বাহুই তুলছে না। আসলে তুই অনেকক্ষণ ওপাশে রয়েছিস না, তাই এ পাশে মায়েদের একটু অভিমান হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ও পাশেও যাবো, এতজন রয়েছে কার কাছে যাবো? হ্যাঁ, কারা কারা প্রসাদ পেয়েছেন একটু হাত তুলুন তো। সবার বসে পাওয়া হয়ে গেছে? প্রসাদের বেলা সবাই হাত তুলে দিয়েছে। হ্যাঁ, দেখেছো? রাধে রাধে। আচ্ছা সবাই দুটি বাহু উঠুক একটু। শিকুড়ি নিতাই গৌরব আনন্দে হরি বল। কেউ কিন্তু নামাবে না, গান কিন্তু আমি বন্ধ করে দেবো। কেউ নামাবে না। এদিকে মায়েরা উঠুক, হাত উঠুক, হাত উপরে সামনে। বোনেরা সবাই হাত তোলো, তালে তালে। আচ্ছা তোমরা তালি দাও, তোমাদের তালে গাইবো, ইনস্ট্রুমেন্ট সব বন্ধ থাকবে, তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বদনে একটু বলুন জোরে উচ্চ কণ্ঠে। क्या बात? हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे 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 कृष्ण সবাই মিলে তালে তালে। हरे राम हरे राम রাধে রাধে। ওহো! রাধে রাধে। সবাই বসে বসে। ওহো! সবাই মিলে। তালে তালে। আহা! রাধে রাধে। সবাই মিলে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम তালে তালে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, कृष्ण कृष्ण बोल मैया राधा राधा बोल। সবাই মিলে। कृष्ण कृष्ण बोल मैया राधा राधा बोल। পিছনে মায়েরা সবাই মিলে। তোমাদের জন্য সবসময় আমি আছি। আর এরপরে যাবো না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আমার এ পাশের মায়েদের একটু অভিমান হয়েছে না? অভিমান হয় নাই, গরম লাগছে। কৃষ্ণ আসুক, কেউ না হলে আমি কমর। তোমাদের আশীর্বাদে ভাঙে না, ভালো আছি। চলো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সত্যি ভক্তরা খুবই ভালো। আগামী বছর আমার মনে হয় কমরটা ভেঙে যেত, তাই না? ভাঙে না তো, আছি তো। চলো তোমাদের ভক্তির আশীর্বাদে চলছে গোপীনাথ কীর্তন সম্প্রদায়। আমাদের চরণ প্রান্তে আসতে পেরেছি। শুধু কেবলমাত্র বিজয়নগরের গ্রামবৃন্দবাসী নয়, প্রত্যেকটা ভক্তের জন্য যেখানে যাই আমরা কিছু চাই না, শুধু শ্রোতাদের একটু ভালোবাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। বলি বিশাখা, বলো বুড়িমা। রাধি, বলো। ললিতা, বলো মাসি।
হরি নাম কৃষ্ণ নাম গাইতে 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 কড়াই কি জল ঢালছে না কি গো? তুমি ট্যাপের মুখ খুলে দেবি আসো না কি গো? ও বুড়িমা, কচি মানে চ ট্যাপ বন্ধ করি না। কড়া তো রয়েছে সে 10 মাইল দূরে। আমার মনে হয় ট্যাপের মুখ খুলে আছে। না না, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। বল। ও বুড়িমা, এই, ট্যাপের জলের শব্দ নয়, কড়ারও শব্দ না, আমার মনে হয় পেট থেকে আসছে তোমার। কেন? কেন? হ্যাঁ তুমি সত্যি কথা বলবে তো? বল। সকালে সকালে তুমি কি খেয়েছো? আমি হ্যাঁ জীবনে হ্যাঁ মিথ্যা ছাড়া কোনোদিন সত্যি কথা বলি না। হ্যাঁ? মিথ্যা ছাড়া সত্যি না, বলো না, না। না, সত্যি ছাড়া কোনোদিন মিথ্যা বলি না। সেউটা বলো, বলি শোন, সকালে কি খেয়েছি জানো? কি খেয়েছো? অত কটা মুড়ি খাচ্ছি। কত কটা? অত কটা অত কটা? আচ্ছা কি দিয়ে খেয়েছো? ওই বাতাসা, ওই গুচি গুচি কি মিষ্টি কয় ঘুষা গুলা, বুন্দা মিষ্টি, বুঁদে দিয়ে? ঝাড়া বুন্দা, ঝাড়া বুঁদা? ওই ঝাড়া বুন্দা। আর তার সাথে সাথে ছোলা সিদ্ধ, হ্যাঁ তার সাথে সাথে মটর সিদ্ধ, হ্যাঁ, চেনাচুর, চানাচুর। কাঁচা লঙ্কা, হে কি ঝাল, ঠিক কথা। হায় বা, মানে আরে আমি খেলে কি হবে, আমার সখীরা সব মনে রাখে। বুড়িমা তুমি খেয়েছো ঠিক কথা, কিন্তু কাঁচা লঙ্কা বলার স্টাইলটা দেখেছো? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কা। আরে লঙ্কাটা এটা লাঠিটা নিয়ে উড়ে বলি শোন। ও বুড়িমা, হ্যাঁ আচ্ছা আমি কিছু বলবো না, এখানে মায়েরাই বিচার করবে। আচ্ছা তোমরাই বলো, এই বুড়ো বয়সে, বুড়ো পেটে, আচ্ছা ওই ছোলা সিদ্ধ কি সহ্য হবে? চানাচুর সহ্য হবে? হবে? হবে না? হে কো যাবো না, হলে যাবো না। এই বুড়িমা, দেখছু কত বড় হাঁ করে বলে হ্যাঁ 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 হ্যাঁ। ও বুড়িমা, আমার মনে হচ্ছে তোমার পেট থেকে আসছে গো। আচ্ছা চেক করা হোক, আমি করে দেখছি। হ্যাঁ আমার মনে হয় আজকে শব্দটা এত তীব্র কেন বলো তো? ললিতার পেটটা একটু চেক করিয়ে দেখবো। কি ব্যাপার ললিতা? ওমা কাক পেটা খাই দেয়, নানা পেটা নামে যায়। এই তো খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ললিতি, এই জন্য বলি ললিতা কেন চুপচাপ হয়ে গেল? বলি ও মাসি, পেট মোচড় দিচ্ছে। না তো, আমি কিচ্ছু খাইনি। ওই খালি পেটে আছিস বলে তো পেট আমি গড়গড় করছে। শুধু খেয়েছিলাম 1 টিন মুড়ি, 1 গামলা ঘুগনি, আর কিচ্ছু খাইনি। কিচ্ছু খাইনি? 1 টিন মুড়ি 1 গামলা? সত্যি বলছি আমি কিচ্ছু খাইনি। কচি আমি কি আছি আর? তুই এত এত খাস, এটা খাওয়া হলো? আর কি খাচ্ছ? এতটুকু সামান্য, তা আমার পেটের এক কোণে পড়ে আছে। আচ্ছা যেতে দেয়নি তো, কি করব? ললিতা, তোমাকে যত দেয় মানে কমিটির ছানারা খেতে, তুমি কি তোমার সামান্য পেটে পড়ে থাকে? বলি শোন, আমি বুঝতে পেরে গেছি। 1 টিন মুড়ি খেয়ে 1 গামলা ঘুগনি খেয়ে বলটা আমার সামান্য। বলে বিশাখা, হ্যাঁ রাধে গো, বলো। আসলে কারোর পেটে শব্দ নয়, যেটা আমার ধারাতে বিচার করে দেখলাম। কিসের শব্দ বুড়িমা? আমরা মনে হয় কোথায় একটা সরোবর বা যমুনার কিনারে এসে ও গেছি। বুড়িমা, এই দাঁড়াও, ভালো করে ললিতা বিশাখা তাকিয়ে দেখতো। চারদিকে নয় সাদা সাদা লাগছে আশেপাশে দিয়ে। বলি ও বুড়িমা, ধ্যান চেলা নিচে কি দেখুন? না, সাদা সাদা লাগছে না তাই দেখছি। এপাশে তো সব রঙিন রঙিন লাগছে, ওই পাশে দেখ সব সবুজ সবুজ। সাদাটা। বলি ও মাসি, এই, আমরা তো দেখতে দেখতে যমুনায় এসে পড়েছি গো। তাহলে এক কাজ কর, হ্যাঁ মোর মিটারলে মেপে দেখ কতটা যমুনার জল বাড়ছে। ধর বলি মাসি, 58টা গেটের মিটার এটা। ডুবেছি। হাই মা, এবার আমি কি করব? বুড়িমা, বলি ও ওই মাসি, লাঠিটাকে যদি গুড়াতে হয়, হ্যাঁ, ধরো একটু জলে নামবো, কতটা কাপড় তুলবো? এই এতটা। চিড়িয়াবে আর চিড়িস নি, অনেক চিড়চিয়ে বলছো। বলি শোন, যদি দ্বিতীয় ঘাটটায় নামি আরেকটু, এতটা। কচি ছেড়ে দে মা, কেঁদে মাছি। ও মাসি, এরপরে কচি কিরকম দেখাই, আর একটু খাট নামো না। দাঁড়াই বলি। যদি ঘষড়ি ঘষড়ি এতটা নামি, আরেকটু নামি, আর নেমে কাজ নিয়ে চলে এসো। দাঁড়া। না না, এখন অনেক। ও বুড়িমা, বলি ও মাসি, আরে বউটা জুয়ারি কুমির আছে। জুয়ারি টেনে নিয়ে চলে যাবে। সব বালি ঢুকেবে, দাঁড়া। আর ও পারে গিয়ে যদি নামাতে না মনে থাকে, ও মাসি, তাহলে তো ভালো করে।
আমার কাপড় না নামাতে মনে রইলে কি ভালো ভালো? কথা নয়? কি? তুমি ওপাশে যাবে, কাপড়টাকে হাতে নেবে, চচ্চর 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 করে ঘোরাবে। কি চচ্চর করে ঘুরাবে? চচ্চর আর থামেনি, আর থামা পাইনি মনে হচ্ছে। তুই কি মোর কাপড় লা ঘড়ি উড়ি মোর রে? না হলে ভিজে যাবে না। চচ্চর করে ঘোরাবে। আর এই যে আমার মায়েরা বাবারা সবাই রয়েছে, হ্যাঁ, সবাই তোমার ঠাকুর দেখবে আর দক্ষিণা দিয়ে যাবে। আর ওই দক্ষিণা নিয়ে কি করবি? দক্ষিণা নিয়ে হ্যাঁ, ও খেতে ভালোবাসে আইসক্রিম, আমিও ভালোবাসি, দুজনে মিলে আইসক্রিম খাবো। ওমা মোর ঠাকুর বিক্রি করে দেয় নাকি আইসক্রিম খাবে? ঢ্যাম নামিয়েছে না? ওমা এটা আমরা একটু রসিকতা করলাম। যমুনাও নারী আর আমরাও নারী, তাই তো প্রত্যেক মায়েরা আমরা সহজেও যমুনাতে নামতে পারি, তাই না মা? নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বলি বিশাখা, বলো। ঘাট আছে, রয়েছে তরণী আছে। রয়েছে। তরণী যখন রয়েছে হ্যাঁ গো বুড়িমা, ওই পারাপারের ব্যবস্থা আছে, তাই নাকি? কিন্তু কে ডাকবে? তুই ডাক। ও বুড়িমা, হ্যাঁ আমরা তো সবসময় ডাকি, হ্যাঁ, আজ একটু তুমি ডাকো না। বলি শোন, বলো। মোর ডাকা স্টাইল লাগবে না, আমি চলে আসবে। হ্যাঁ ও মাঝি ভাই, ও বুড়িমা, অমন করে ডাকলে হ্যাঁ নাবিক যদি আসতো না, হ্যাঁ, সে ব্যাকে আবার ছুটে ঘর চলে যাবে। আমি কি বলি জানিস? বলো। তুই সুন্দর করে ডাক, আমি ডাকবো? ডাকতে হবে। আমার ডাকে আসবে? দেখি তো দেখবি। তাহলে তাই ডাকছি। হরে কৃষ্ণ, জয় রাধে। রাধে রাধে। বলে বলে গো নাবিক মণি, আমরা যে বড় বিপদে পড়েছিল, দয়া করে কৃপা করে তোমার তরণীখানি একটাবার আমাদের কাছে নিয়ে এসো।